প্রথমবারই এতটা পারফেক্ট মোগলাই বানাতে পারবো আমি ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে চলে আসছি সম্পূর্ণই প্রথমবার বানানো এবং নতুন এটা আমার কাছে। বাহির থেকে কিনে নিয়ে আসি তো সবসময় খাওয়াই হয়, কিন্তু নিজে যেহেতু প্রথমবার বানাচ্ছি তাহলে এটার নতুন একটা রেসিপি আমার কাছে। মোগলাই পরোটা বানাবো। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমেই কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে দিয়ে 4টা ডিম একসাথে ভেঙে একপাশে রেখে দিলাম, মানে গুলিয়ে একপাশে রেখে দেব। এরপর আটা আমি আগেই মেখে রেখেছিলাম। লবণ, সয়াবিন তেল, তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আটার মধ্যে। আমি 2টা মোগলাই বানানোর জন্য এখানে যতটুকু পরিমাণে আর ময়দা দরকার অতটুকু পরিমাণ ময়দাই কাই করে রেখে দিয়েছিলাম অনেকটা আগে, যাতে সেট হয় ময়দাটা। এখন দেখা যাক কেমন হয় মোগলাই বানানো। এই প্রথম মোগলাই বানানো ট্রাই করছি আমি। যদিও মানুষের সাধ্যের বাইরে কিছু না, সবই পারি, কারণ হোটেলে যারা বানায় তারাও তো মানুষ। তারা প্রফেশনাল আর আমরা প্রফেশনাল না, এটাই পার্থক্য আর কি। অনেক বড় করে যতটুকু পরিমাণে পাতলা করা যায় ততটুকু পাতলা করে রুটির মতো এটা বেলে নিয়েছি। কোনো আটা দেইনি, আগলা ময়দা কিংবা আটা দেইনি, এটা তেল দিয়ে আমি কাজটা সেরেছি। ডিমের মিশ্রণটা দেওয়ার পরে ছড়িয়ে যাচ্ছে, এদিক সেদিক থেকে বের হয়ে যাচ্ছে ডিমের মিশ্রণটা। প্রথমবার তো খুব একটা বুঝতে পারছি না কিভাবে বানাতে হবে, তবে বাহির থেকে যেভাবে দেখেছি সেটাই ট্রাই করছি, যেভাবে ভাঁজটা দেয়। এটা মোড়ানোটা খুবই সহজ ছিল, কিন্তু এটা উঠিয়ে কড়াই পর্যন্ত দেওয়াটা আমার জন্য খুবই কষ্টের একটা কাজ ছিল। ওখান থেকে উঠোতে আমার খুবই কষ্ট হয়েছে এবং কড়াইতে দিতেও আমার খুব কষ্ট হয়েছে। তারপরেও যতটুকু পারলাম উঠিয়ে দিয়ে নিলাম। ডিমের মিশ্রণটা একটু একটু করে বের হয়ে এসেছিল চারপাশ দিয়ে। শেপটা খুব একটা ভালো হয়নি, বানানোর সময় ভালো হয়েছিল কিন্তু উঠানোর সময় খুব একটা ভালোভাবে উঠাতে পারিনি, এই কারণে শেপটা নষ্ট হয়ে গেছে। তারপরেও এত সুন্দর পারফেক্ট হয়েছিল, অনেক বেশি টেস্টি ছিল, ক্রিস্পি ছিল, আর ভিতরের ডিমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল, কিছুই কাঁচাও ছিল না। আমি তো মোগলাই বানিয়ে খুবই খুশি, আলহামদুলিল্লাহ। আমার ছেলে বলেছে এই মোগলাই খাওয়ার পরে যে এখন থেকে বাহির থেকে মোগলাই কিনে নিয়ে এসে খাওয়া বন্ধ, যখনই কিংবা যেদিনই মোগলাই খেতে ইচ্ছে করবে ঘরে বানিয়ে দিবে। আমি বললাম প্রতিদিন তো আর সম্ভব না, প্রতিদিন বলতে প্রতিবারই তো সম্ভব না, হঠাৎ কিছুদিন পর পর সেটা হয়তো সম্ভব। এখন পিস পিস করে কেটে নিচ্ছি মোগলাইগুলো, অনেক গরম, হাত দিয়ে ধরতেও কষ্ট হচ্ছে। ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।